हाय गाइस, वेलकम टू यूट्यूब चैनल द यमी क्लास। तो आज আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন জায়গা। এটা হচ্ছে আপনার শিবচর পানিহাটিতে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন যে স্কুলটা আছে ওর পাশ দিয়ে এগিয়ে আসলেই 12 মন্দির ঘাটের ঠিক অপোজিটে গলিটা দিয়ে ঢুকে গেলেই এই ডেস্টিনেশনটা নিহার অন দ্য গ্যাঞ্জেস। এটা একটা উইকেন্ড ডেস্টিনেশন যেখানে আপনারা উইকেন্ডে এসে থাকতে পারেন। খুব সুন্দর, মানে একটা পুরোনো বাড়িটাকে কি সুন্দর করে বানিয়েছে একদম গঙ্গার ধারে, পুরো নিহারিকা যে ঘাট আছে তারই একদম পাশে। তো চলুন আপনাদের একটুখানি দেখিয়ে দিই একদম এক্স্যাক্ট লোকেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিহারিকা গঙ্গার ঘাট এবং তার ঠিক পাশেই আমরা এসছি। এদেরই একটা রুফটপ ক্যাফে আছে, সেই ক্যাফেটা ঘুরতে, সানসেট ট্রাভেল ক্যাফে রুফটপ। তো চলুন আপনাদের একটুখানি ক্যাফেটা ঘুরিয়ে দেখাই। এই এন্ট্রান্স গেট দিয়ে ঢুকেই এই সোজা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ক্যাফেটাতে উঠে যাওয়ার জায়গা। আমি আপনাদেরকে একটু এই সাইডটা দেখিয়ে দেব। এই সামনেটা হচ্ছে যেখানে লোকেরা বুকিং করে এখানে থাকার জায়গা আছে, রুমস সব আছে এইদিকে। এখানে লাঞ্চ যারা থাকছে তাদের সব খাওয়া দাওয়ার জায়গা এখানটাতে। এইদিকে বেশ সুন্দর সাজানো ব্যালকনি। এবং এই দিকটাতে আপনার সুন্দর ঘাট আছে সাজানো, সবাই লোকজন বসে আছে। এবং এই দিকটা দিয়ে দেখুন দারুণ লাগছে। এরপরে সন্ধ্যা হয়ে গেলে আপনাদের একবার দেখাবো। আর এইদিকে বেশ সুন্দর বসার জায়গা। সানসেটের টাইমটাতে আরো বেশি ভালো লাগে এই জায়গাটা। তো চলুন আপনাদেরকে এবার একটুখানি ওপরটা নিয়ে গিয়ে দেখাই। তো এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি এখন ক্যাফের দিকে। নিচটা আবার একটু পরে দেখাবো আপনাদের, সন্ধ্যা হয়ে আসলে বেশ সুন্দর লাইটিং হয়ে যায়। তো ক্যাফেটা বেশ সুন্দর সাজানো, মা ঝুম এইদিকে বসে আছে। বেশ প্রচুর অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এদিকে টেবিল টেনিস বোর্ড আছে, এদিকে ক্যারাম আছে। আর এইদিকে গঙ্গা। এটা মেনলি চালু হয় টাইমিং 4টে থেকে 7টা অবধি। ওপর থেকে বেশ সুন্দর লাগে নিচটা দেখতে। তো চলুন আমরা খাওয়া দাওয়ার অর্ডার করি, তারপর কি খাওয়া দাওয়া করছি সেইগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, সাথে মেনুটাও দেখিয়ে দেবো। এখানে যারা থাকতে আসছেন উইকেন্ডে, তো তাদের জন্য কিছু ডিটেলস দেওয়া আছে। যারা মানে এখানে কন্ট্যাক্ট করে নিলে বা এনাদের সাথে কথা বলে নিয়ে এই লোকেশনগুলো আপনারা ঘোরার জন্য মানে বুকিং করতে পারবেন, লোকাল কিছু সাইট সিনের জন্য। তো চলুন আমরা খাওয়া দাওয়ার অর্ডার করি। কি অর্ডার করছি সেগুলো আপনাদের বলে দিচ্ছি। এখানে কিছু শো পিসেস আছে যেগুলো ফর সেল, এবং এখানে কিছু প্রিমিয়াম দার্জিলিং টি আছে কালেকশন ওনাদের, এগুলো ফর সেল আছে। তো যারা যারা চান নিতে পারেন।
বিকেলবেলা এসে টাইম কাটানোর জন্য খুবই ভালো। একটু দেরি করে আসবেন, 5টা সাড়ে 5টার পরে, যাতে সূর্য অস্ত যাওয়ার দিকে থাকে, কারণ না হলে প্রচণ্ড গরম লাগবে। বেশ দারুণ লাগছে এখানে এসে। আমাদের খাবার অর্ডার করে দিয়েছি, দার্জিলিং ফার্স্ট ফ্লাশ টি, সাথে প্রন কাটলেট, আর আমরা অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন। তো খাবারগুলো আসলে আপনাদেরকে দেখাচ্ছি। সানসেট রুফটপ ক্যাফে থেকে একদম মানে সানসেটটা এত সুন্দর দেখা যাচ্ছে, মানে আমরা বেশ সুন্দর এই উপভোগ করছি এখান থেকে। সবাই বেশ এনজয় করছে, ঘুরে ঘুরে দেখছি, একদম এত বিউটিফুল লাগছে, দারুণ পুরো। সাইট সিনটা তো খুবই ভালো লাগছে বিকেলবেলায় গরমকালে, মানে সময় কাটাবার জন্য একদম দারুণ জায়গা, কোনো কথা হবে না। আর ভীষণ ভালো লাগছে, সামনে গঙ্গা, আর এখানে একটা সুন্দর বসার জায়গা, একটা তারপর এত সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে, দেখা পুরো জায়গাটা সানসেট রুফটপ ক্যাফে, গঙ্গার হাওয়াটা আসছে, ক্যাফেটাও একদম গঙ্গার সাথে একদম লাগানো, এত সুন্দর লাগছে পরিবেশটা, সবকিছু মিলিয়ে একদম দারুণ। তারপর যারা যারা বই পড়তে ভালোবাসেন, এখানে বুকস রাখা আছে, এসে বই পড়তে পারেন। সময় কাটানোর জন্য দারুণ জায়গা, বিশেষ করে গরমকালে। তো আমাদের দার্জিলিং টি এসে গেছে, খেয়ে দেখি। বেশ ভালো লাগছে বিকেলবেলা এরকম লোকেশনে বসে চা খেতে, আর সাথে কমপ্লিমেন্টারি এবং জেমস বিস্কিট কুকিজ দিয়েছে। এই টাইমটাতে বেশ ভালো লাগবে, মানে 5টা সাড়ে 5টায় এসেও বেশ গরম লাগবে, বাট একটু দেরিতেই আসুন আপনারা, 5:45 6টার সময় ঢুকুন, ওই টাইমটাই বেশ ভালো লাগবে। এরকম সুন্দর আলোর লাইট ধরিয়ে দিয়েছে, হাওয়াটাও বেশ ভালো লাগে। এর আগে আসলে রীতিমতো গরম লাগছিল আমাদের। তো আমরা প্রথমে টি নিয়েছি। একটা জিনিস বলে দিচ্ছি, যদি আপনারা 3 জন আসেন বা 4 জন, আমরা এখন 4 জন এসেছি, তো 3 কাপ এনাফ। কেউ 3 জন আসলে 2 কাপ এনাফ, যে যতজন আসবেন ততগুলোই নিতে হবে, এরকম কোনো মানে নেই। 1 কাপ কম, 5 জন আসলে 3 কাপ এনাফ, সেটা ওনাদেরকে বললে ওনারাই আপনাদের গাইড করে দেবে। তো নেক্সট প্রন কাটলেট আসুক, তারপর আপনাদের খেয়ে বলছি। তো আমাদের প্রন কাটলেট এসে গেছে, 1 প্লেট এরকম 5 পিসেস আছে, এরকম বেশ সাইজ, খারাপ না, ভালোই সাইজ। মেয়োনিজ দিয়ে একটু খেয়ে দেখি কীরকম লাগছে। পরে যেরকম প্রাইস, কোয়ালিটিটাও ভালো। প্রাইসটা আমি আপনাদের লাস্টে বলে দেবো। বেশ ক্রাঞ্চি আছে, খেতেও বেশ ভালো লাগছে। বেশ ফ্রেশ। তো সন্ধ্যেবেলা এরকম আপনারা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এরকম আসতে পারেন, দারুণ আড্ডা মারার জায়গা, খেলার জায়গা। তাই টেবিল টেনিস খেলতে পারেন, ক্যারাম খেলতে পারেন, বেশ সুন্দর পরিবেশ। তো
খুব একটা বেশি ভিড়ভাড়টাও নেই এখনো অবধি, বেশ জায়গাটা আনএক্সপ্লোর্ড আছে। লোকেরা যতদিন জানতে পারবে তখন এখানে যেই লেভেলে ভিড় হবে এটা কল্পনা করা যাচ্ছে না। দারুণ। আমরা এত কাছাকাছি থেকে আমরাই জানতাম না এই জায়গাটার ব্যাপারে। এখানে কত এসেছি আমরা বারোমন্দির ঘাটে, বাট তার অপোজিটে গলি দিয়ে ঢুকেই যে এরকম একটা সুন্দর জায়গা আছে এটা একদম জানাই ছিল না আমাদের। চলুন এটা খেয়ে নিই, নেক্সট ড্রাই চিলি চিকেনটা আসলে খেয়ে বলছি কিন্তু। তো আমাদের লাস্ট আইটেম এসে গেছে ড্রাই চিলি চিকেন। এটা আমি গুনে দেখলাম 10 পিসেস আছে, তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ বেশ ভালো এবং সাইজগুলোও বেশ বড় বড় আছে। দারুণ, একদম সফট, হালকা গরম গরম, পারফেক্ট টেস্ট। দারুণ হয়েছে এটা খেতে। চিলি চিকেনটা সত্যিই বেশ দারুণ লাগলো। খাবারের কোয়ালিটি খুবই ভালো, যেরকম প্রাইস একটু হাইয়ের দিকে হতে পারে বাট খাবারের কোয়ালিটি দারুণ।